मम्मा टाइम कितना हो रहा है? टाइम हो गया, हटो। मैं कढ़ाई माछ के अभी सही दम रेडी हो सीखे जाएगा। हम किसके से सब पारबी तो डांस करते? वो सब तो কোন জায়গায় বেতু দেখি? बस बैठ सर जब আজকে যদি আবার না ডান্স করা হয় তাহলে আরো বেশি বেড়ে যাবে বেতুটা। আজকে ডান্স আবার কন্টিনিউ থাকলে না বেতু কমে যায়। पर सर बोलते हैं तुम जब बोलते हैं कि इसका पैर में दर्द है इसको मना करो करने के लिए तो फिर सर बोलते हैं नहीं एक बार कोशिश करो। ठीक है तो डायरेक्ट बैठना पड़ता है, डायरेक्ट बैठो दर्द होता है। वो धीरे धीरे बैठना। Yes. Ka and zoom and cha 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 zoom. From here हमने करना है ha ha. जैसे दोगे you take away ka and away. Shoulder shoulder looks step ha cha 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 ka. Ha, ha, boom, and shoot. Throw it down, split open, sha, cha, cha. तो बेसिकली यहाँ पे जब छोड़ोगे बैठना है, बैठे रहना, cha, cha, looks, ha, 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 ha. তো এই তো মেয়েকে ডান্সের ক্লাসে দিয়ে আসলাম। এখন আমি একটু যাব বাইরে আর কি, ভেতরে থাকা যায় না এতটাই মানে গান বাজনা হচ্ছে, তো গানটা তো মিউট করে দিতে হবে, তার জন্য বেশি নেইনি, শুধু এক্সারসাইজ করার ছিল তখন একটু নিয়েছি। তো এখন আমি বাইরে যাচ্ছি, মানে এটা বাজার আর কি, মার্কেট। তো মার্কেট করবো না, একটু ইএমআইয়ের ব্যাপারে একটু কাজ আছে, তো ওখানে যাব। তো চলো। মেয়েদের জন্য এখন থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। তো আজকে রাত্রেবেলায় ব্লগটা শুরু করছি। তো আজকে তো সারাটা দিন, মানে আজকে রোববার, সারাদিন মানে বাইরেই ছিলাম, মানে ঘরে আর বাইরে ওই করেই দিনটা গেল। আজকে ওর পাপার অফিস ছিল, তো মেয়েকে নিয়ে 9টার সময় গেছি ডান্সের অ্যাবাকাস ক্লাসে, ওখানে দিয়ে এসেছি মেয়েকে ওখানে রেখে দিয়ে আবার ঘরে এসেছি টোটো করে, এসে 50 টাকা আপ ডাউন ভাড়া। তো মেয়েকে রেখে ক্লাসে দিয়ে ঘরে এসেছি, আবার এসে জামা কাপড় ওয়াশিং মেশিনে একদম ভর্তি ছিল, এতটাই জামা কাপড় ছিল কি বলবো আর। তো সব বের করে করে 2 বালতি বড় বালতিতে জামা কাপড় নিয়ে বাইরে শুকিয়ে দিলাম। তো ওর পাপা থাকলে তো এতটা প্রেশার পড়ে না, আর সিঁড়ি দিয়ে নেমে যেতে আসতে, আমাদের তো কোয়ার্টারে ছাদ নেই মানে। তো এখানে ডিম ভাজা করে নিচ্ছি, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটা ভাজা করে নিচ্ছি। ক্যামেরাতে পুরোটা দেখা যাচ্ছে না। তো ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আবার এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে মশলাটাও পেস্ট করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে জিরে, আর এখানে রাখা আছে এটা হচ্ছে বোয়াল মাছ, একটা বোয়াল মাছ এনেছিলাম। আর এই যে মাংসটা এখন আমি তো ম্যারিনেট করি না, এমনি নর্মালিভাবে রান্না করি। তো
চলো ডিমটা ভাজা হয়ে যাক। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আলুটা ভাজা করে নেব। হলুদ আর নুন দিয়ে ভাজবো আলুটা। তো এই যে 60% হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরেটা। জিরেটা দিয়ে আর একটু কষিয়ে নেব, তারপরে দেব রসুনটা। তো এই 1-2 বার নাড়া দেব, তারপরে রসুনটা অ্যাড করব। আর হচ্ছে আজকেও রান্না হবে ককটেল মাংস, ডিম দিয়ে মাংস রান্না হবে। তো বলতে গেছিলাম প্রথমে, শুরুতেই বলছিলাম কথাটা, আমি পুরোটা বলতে পারলাম না। তো ডিমটা আগে সেদ্ধ হয়ে গেছিলো। তো পরে ওর পাপা আসার সময় মাংস মাছ দুটোই এনেছে আর কি। তো এখন ডিমটা কি করব, তো তার জন্য ডিমটাও মাংসের সাথেই অ্যাড করে দেব। তো একটা মাংস ডিম দিয়ে ককটেল রান্না করছি। তো চলো, রসুনটা আর একটু হয়ে গেলে রসুনটা দেব। আমার জিরেটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুনটা। আমি কিন্তু এভাবেই রান্নাবান্না করে থাকি বেশিরভাগ, মানে 90% এইভাবেই আমি রান্নাবান্না করি। যেহেতু থাকি ককটেলের সাথে, ককটেল আমার আশেপাশে সব অন্য রকমের, মানে আমি শুধু এখানে একা বাঙালি। তো সব কিছু ওইরকমভাবেই রান্না করে থাকি আর কি। তো এখন রসুনটা দিয়েছি, এখন অনেকটা সময় ভালো করে কষিয়ে নেব, তা নাহলে আবার কাঁচা স্মেল আসবে। তো চলো ভালো করে কষিয়ে নেই, পরে দেখাচ্ছি এবার। তো এই যে মাছটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে পুরোটা শেয়ার করতে পারিনি, মেয়ে ঘুমিয়ে যাচ্ছিল। তো মেয়েকে ভাত দিয়ে দিলাম, ওর পাপাকেও ভাত দিয়ে দিয়েছি। ওরা তো মাছ খাবে না, মাংস ভাতই খেয়ে নিয়েছে। ওর পাপা তো অফিস থেকে এসছে, তো অনেকটাই লেট হয়ে যাবে তরকারি হতে গেলে। তো মাংস দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন, হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। একটু জিরেও দিয়েছি, দিয়ে কষিয়ে ভালো করে। আর আগে হচ্ছে এই যে বেগুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে তুলে রেখেছি, এখন দিয়ে দেব বেগুনটা। বেগুনটা হলুদ ছাড়াই ভাজা করেছিলাম, শুধু তেলের মধ্যে দিয়ে। আর এখন দিয়ে দেব মাছটা। এই যে মাছ, বোয়াল মাছ ভাজা করে নিয়েছি। আর একটু জল দিতে হবে। তো এটা কিন্তু গরম জল, মাংসের জন্য করেছিলাম। তো মাংসটা একটু মাখো মাখো টাইপের করেছি মাংসটা। আমাদের মানে কেউ সবজি খাওয়ার নেই, কেউ মানে কি ওর পাপাও খাবে না সবজি, মেয়েও খায় না, শুধু আমি একা সবজি খাই। তো তার জন্যই মানে মাংস ভাত খেয়ে নিয়েছে। মাংস ভাত হলে মাংস ভাত খেয়ে নেবে, আর মাছ ভাত হলে মাছ ভাত খেয়ে নেবে। তো এই যে এখন একটু ঢাকা দিয়ে দেব। আর এই যে 5টা ডিম সেদ্ধ ছিল, করেছিলাম, 3টে মাংসতে দিয়েছি আর 2টো আছে। আর এই যে মাংসটা দেখো করে নিয়েছি, মেয়েও খেয়েছে, ওর পাপাও খেয়েছে। এতটা মাংস আবার রয়ে গেছে, তো আমি তো খাবো না মাংস। এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে হাত ধুয়ে নিচ্ছে। এখন বিছনা করে দেবো, শুয়ে পড়বে। ওর পাপাও খেয়ে চলে গেছে। ডেটল জায়গায় রেখে দাও কেন। এই তো আমার বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে ধনেপাতা। এই যে ধনেপাতা অনেকটাই কেটে নিয়েছি। তো আজকে ধনেপাতাটা একদম টাটকা, একটু আগেই আনা বাজার থেকে, একদম তাজা ধনেপাতা। এত সুন্দর স্মেলটা না, কি বলবো। এখন তো মানে ধনেপাতা শেষ হয়ে যাচ্ছে, তো দিন দিন যেমন গন্ধটাও বেড়ে যাচ্ছে, দামও বেড়ে যাচ্ছে, সাথে ধনেপাতার গন্ধটাও বেড়ে যাচ্ছে। তো এইভাবে
দিয়ে দিলাম, আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো তখন আমি কাজ করে নেব। এতটাই এলোমেলো, চলো একটু শেয়ার করছি। ব্লগটা সবজি দেখাতে গিয়েই এখানেই শেষ করে নিচ্ছি। তো আমার ভিডিও এমনিতে অনেক বড় বড় হয়ে যায়, তো আজকে আর অন্য ব্লগ দেব না, তো এই ব্লগটাই থাকবে। তো সবাই একটু প্লিজ ফুল ওয়াচ টাইমটা করে দিও, আর হচ্ছে লাইক দিয়ে একটু ফুল ওয়াচ টাইমটা দিও। আমি কিন্তু সবার ভিডিও প্রথমে শুরু মানে ভিডিওটা ক্লিক করার আগে প্রথমেই আগে লাইকটা দিয়ে নিই, তারপরে ফুল ওয়াচ টাইম দিয়ে তারপরে কমেন্ট করে দিই। তো প্লিজ, আর আমি তো হচ্ছে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, আমার ঘরে অনেক প্রবলেম, তো তার জন্য গ্যাপ দিয়ে দিচ্ছি। তো তোমরা আমার আগের অনেক ভিডিও আছে, প্লিজ তোমরা আগের পুরনো ভিডিওগুলি দেখে দিও। আমি কিন্তু তোমাদের কন্টিনিউ করে থাকবো, তোমাদের নতুন ভিডিও পেলে আমি কমেন্ট করে দেব, ফুল ওয়াচ টাইম দিয়ে দেব। তো তোমরাও আমার পুরনো ভিডিওগুলি একটু দেখে নিও। তো আজকে নতুন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।